يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين رب كريم বলেন এই বান্দারেরা তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। প্রশ্ন আসতে পারে ঈমানদার তো পরিপূর্ণ ইসলামের ভিতরে আছে, তাহলে তাদেরকে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করার কথা আল্লাহ কেন বললেন? বলে শুধু ঈমানদার হলে হইবে না, যদি সেই ঈমানদার প্রকৃত ঈমানদার হতে চায় তাহলে তার মধ্যে ইসলামের সমস্ত বিধি বিধানটাকে মানা লাগবে। ইসলামের যত আহকাম হুকুম আহকাম রয়েছে, ইসলামের মধ্যে যত মানার কথা বলেছে, যে কাজগুলো মানতে বলেছে সেগুলো মানতে হবে, যেগুলো ছাড়তে বলেছে সেগুলো ছাড়তে হবে। টোটাল ইসলামের ভিতরে যত আইন রয়েছে, ইসলামের সমস্ত বিধি বিধান মানার নাম হলো প্রকৃত ইসলাম। এরা দুনিয়ার ঈমানদার মুসলমান, আপনি যদি প্রকৃত ঈমানদার হতে চান তাহলে আপনাকে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। কারণ পরিপূর্ণ ইসলামের ভিতরে ব্যক্তি প্রবেশ করে যে ইসলামের সমস্ত বিধি বিধান ঠিক মতো পালন করে চলে। ওই ইসলামের পরিপূর্ণ ইসলাম মেনে চলতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন করতে হবে। যে নবীকে আল্লাহ পাঠাইছেন প্রতিনিধি হিসাবে, যাকে মানতে বলেছেন, যাকে মানলে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, ওই নবী দুনিয়ায় এসে তার উম্মতদেরকে বুঝাইছেন, হে আমার উম্মতেরা, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, আমি নবী হিসাবে বিশ্বাস করো, আমি নবীর যত আখলাক রয়েছে তোমরা সব বিশ্বাস করো। নবী দিনের বেলা দাওয়াতের কাজে বের হয়েছেন, রাতের বেলা দুয়ার কাজে ব্যস্ত হয়েছেন। ওই নবী এত কষ্ট করেছেন শুধু মানুষদেরকে পরিপূর্ণ ঈমানদার বানানোর জন্য। রাসূল নামে এলো মদিনায়, রাসূল নামে। কষ্ট হয় নাকি? ওই আকাশের চন্দ্র